গতকালকে আমাদের কিন্তু মেয়াদ অনুযায়ী আমাদের চাকরির কাগজে কলম অনুযায়ী আমাদের শেষ। আজকে থেকে আমরা একটা পুরো অনিশ্চয়তা, আমাদের কাছে কোনো রেফারেন্স নেই, কোনো ডকুমেন্টস নেই, কিছুই নেই। তারপরও আমরা আমাদের এই দাবি আমরা আদায় করব এবং করার জন্যই রাজপথে অবস্থান করব। হেড অফিস থেকে সুনির্দিষ্টভাবে কিছু বলেনি এখনও, ওনারা বলতেছে যে অফিস চালায় যেতে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরাও আমাদের দাবি দাওয়াটা এখনও চালিয়ে যাচ্ছি। এখন পরবর্তীতে হচ্ছে ওনারা আমাদের দাবি দেওয়া অনুসারে ওনারা যদি কোনো স্টেপ নেয় বলে, সেটার জন্য আমরা অপেক্ষা করতেছি। আমরা মনে করি যে হচ্ছে আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত না আমাদের দাবি দেওয়া ওনারা না মানে ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। কারণ এখন হতাশ হলে চলবে না বা অনিশ্চয়তার মধ্যে ডুবে থাকলে চলবে না, হবে না। আমাদের ইতিমধ্যে কিন্তু 24 ঘন্টা কিন্তু কমপ্লিট, আরও 24 ঘন্টা আছে। তো এই 24 ঘন্টার মধ্যে যদি ওনারা ওনাদের বিবৃতি বলে আমাদের দাবি দেওয়া নিয়ে আমাদের আলোচনায় বসে, সেই হিসেবেই হচ্ছে আমরা আলোচনায় বসবো, তারপর সিদ্ধান্তে যাবে আর কি করবে। এখন তো আমরা বেকার অবস্থায় চলে গেছি, আমাদের চাকরি নাই। তারপর আমরা যে এখানে 35 দিন ধরে বসে আছি, এতে আমাদের উপর মহলের কোনো টনক নড়ে নাই। এখন আমরা অনিশ্চয়তার মধ্যেই আছি যে আমাদের কি হবে। আমরা 48 ঘন্টার যে একটা আলটিমেটাম দিয়েছি গভর্নমেন্টকে, তারা যদি সে বিষয়ে আমাদের সাথে আলোচনায় বসতে চায় তো আমাদের ত্রিপাক্ষিক আলোচনা করতে হবে। কারণ তারা আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে আমাদের কোনো কথা না শুনে আমাদের বিদায় করে দেয়, এটা আমরা চাচ্ছি না। সো অবশ্যই যদি 48 ঘন্টার মধ্যে আমাদের সাথে তারা আলোচনায় না বসে আমাদের কঠোর কর্মসূচিতে আমরা যাব। অবশ্যই এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। আমরা 1900+ মেয়ে আছি এখানে, আমরা চাকরি করতেছি। আমাদের সবারই একটা সামাজিক দিক থেকে একটা সম্মানের জায়গা তৈরি হয়েছে যে আমরা কাজ করতেছি। এখন 7 বছর চাকরি করার পর যখন আমি বেকার হয়ে যাব, তখন আমার সমাজ অবশ্যই আমাকে একটু অন্যভাবে দেখবে। আমাদের যে উপদেষ্টা মহোদয় আমাদেরকে বারবার বলছেন, যেটা আমরা সঙ্গে বসেছেন, যে তারা 1 বছরের চেষ্টা করছেন, 1 বছর বাড়ানোর চেষ্টা করছেন। কোনো লিখিত দিতে পারবেন না, সেখানে মৌখিক আশ্বাসের ভিত্তিতে আমরা ফিরে যেতে চাচ্ছি না। কারণ গত বছর যে আমরা আন্দোলনে এসেছিলাম, তখনও তারা বলেছিল যে আমরা তোমাদের পদ সৃজন করব, তোমরা ফিরে যাও। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখি পদ সৃজনের জায়গায় তারা অফিসটা গুটিয়ে ফেলার, অফিস ছেড়ে দেওয়ার একটা নোটিশ দেয়। তার প্রেক্ষিতেই কিন্তু আমরা আন্দোলনে এসেছি। তো এই আশ্বাস নিয়ে আমরা ফিরে যাব না যে 1 বছর তারা বৃদ্ধি করবে, সেটার কোনো লিখিত দিতে পারবে না। 19 জুন 2025 আমাদের সাথে বসেছিলেন, বলেছিলেন যে একটা আলোচনা সভা করা হবে, কিন্তু সেখানে আলোচনার নামে একটা প্রহসন করা হয়েছে। বলা হয়েছে ওনারা আমাদের উপর ওনাদের সিদ্ধান্তটা চাপিয়ে দিয়েছেন। আমাদের কোনো কথা বা আমাদের কোনো মতামত ওনারা জানার বা শোনার চেষ্টা কোনো ধরনের করেননি। ওনারা শুধু ওনাদের সিদ্ধান্তটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছিলেন। আমরা যেহেতু এখানে অবস্থান করেছি এবং এটা আমাদের একটা রুজি রোজগারের বিষয়, আমরা এতগুলো জনবল আছি, এতগুলো মানুষ এত পরিশ্রম করে আমরা যেখানে নিয়োগ হয়েছি, এখানে আমরা 3 ধাপে পরীক্ষা দিয়ে এসেছি। আমরা লিখিত দিয়েছি, আমরা প্র্যাকটিক্যাল দিয়েছি, আমরা ভাইভা পরীক্ষা দিয়ে এসেছি এবং একটা সরকারি ফরম্যাট, চাকরির যে ফরম্যাট আছে সে ফরম্যাট অনুযায়ী এসেছি। এখানে আমাদেরকে কেউ কোনো সুপারিশ করেনি বা কোনো শুধুমাত্র ভাইভা দিয়ে, নামমাত্র ভাইভা দিয়ে আমাদেরকে এখানে পাঠানো হয়নি। তাহলে আমরা এখানে আমাদের একটা যৌক্তিক দাবি আছে এবং আমাদের যে ডিপিপি আছে সেখানে উল্লেখ করা আছে যে আমাদের জনবলকে প্রকল্প শেষে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। তো সেটা থাকার পরেও আমাদেরকে এভাবে করা হয়নি। আমাদের দাবি যতদিন পর্যন্ত না আদায় করা আদায় করবেন সরকার বা আমাদের নিয়ে আলোচনা করবেন, আমাদেরকে নিয়ে বসবেন, আমরা আমাদের এই জায়গা ছেড়ে যাব না এবং আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত এখান থেকে আমরা যাব না।